এটা ঠান্ডাটা এটা বিষের ওষুধ। এটা বিষ হয়ে গেছে, ওষুধে ওষুধ আর খাওয়া যাবে না। যাবে না। না, খাওয়া যাবে না মা, এটা বিষ হয়ে গেছে ওষুধ। যাও, এটা ফ্রিজে রাখো, পরে খাওয়া যাবে। যাও ফ্রিজে রাখো, যাও। যাও যাও। এটা ফ্রিজের ওষুধ বাবা, এটা অনেকদিন আগের ওষুধ, নষ্ট হয়ে গেছে। হুম। আমি কি শুরু করবো? বাকিদের কি অবস্থা, ওরা কখন আসবে? আচ্ছা, তোমাদের থিওরিতে, সরি, সিটিতে এসএপির হচ্ছে কালার থিওরি থাকবে। ঠিক আছে। আমরা শুরু করি। কালার থিওরি হচ্ছে মেইনলি যে তোমার একটা ডায়ের সাথে, বা সরি মানে কালার কিভাবে কাজ করে, এটাই হচ্ছে স্টাডি করা। যে আমরা যখন লাইট থিওরিতে যাব, তখন কালার কিভাবে কাজ করে। যখন আমরা পেইন্ট বা পিগমেন্ট এটা হিসেবে ইউজ করব, তখন কালার কিভাবে কাজ করে। যখন নর্মাল প্রিন্টিং, ওই জায়গায় কালার কিভাবে কাজ করে। তো আমরা নর্মালি কালারের দুইটা থিওরি জানি, যেটাকে আমরা বলি হচ্ছে সাবট্রাকটিভ বা RYB থিওরি, আর একটা হচ্ছে অ্যাডিটিভ বা RGB থিওরি। আর আমরা অলরেডি মনে হয় ইন্টার্নশিপের সময় প্রিন্টিং এর ক্ষেত্রে CMYK, যেটা যে চারটা কালার দিয়ে যে প্রিন্ট করা যায়, তো ওইটা হচ্ছে প্রিন্টিং এর থিওরি। যে প্রিন্টিং করার সময় CMYK এই প্রিন্সিপালে নর্মালি প্রিন্টিং বা বিভিন্ন ভিন্ন ভিন্ন কালার তৈরি করা হয়। তো ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে বা একটা ক্লদিং ডিজাইনের ক্ষেত্রে নর্মালি আমরা যে পেইন্টিং বা ট্র্যাডিশনাল যে থিওরি মানে RYB, এই থিওরিটা পড়বো। আচ্ছা, তো RYB তে আমরা একটু পরে যাই, এই ডেসক্রিপশন গুলো পরে দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো কালার থিওরির মেইন হচ্ছে এলিমেন্ট তিনটা। একটা হচ্ছে কালার হুইল, কালার ভ্যালুজ, আর একটা হচ্ছে কালার স্কিমস। তো কালার হুইলটা কি? তো কালার হুইল হচ্ছে এরকম একটা সার্কুলার ডায়াগ্রাম, যেখানে একটা কালারের সাথে আরেকটা কালারের রিলেশন দেখানো হয়। তার ওই সার্কুলার ডায়াগ্রামটাকে আমরা বলতেছি কালার হুইল। এখন কালার হুইলের মধ্যে মেইনলি থ্রি টাইপস এর কালার থাকে বা থ্রি গ্রুপস এর কালার থাকে। ওয়ান গ্রুপকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কালার, আরেক গ্রুপকে বলি আমরা সেকেন্ডারি কালার, থার্ড গ্রুপকে আমরা বলি টারশিয়ারি কালার। এখন প্রাইমারি কালার্স কোনগুলো? তো নর্মালি আমরা যে RYB থিওরি পড়বো, মানে রেড, ইয়েলো এবং ব্লু, যে সাবট্রাকটিভ বা কালার থিওরিতে বা পেইন্টিং বা নর্মাল ট্র্যাডিশনাল আর্টে RYB, এই তিনটাকে আমরা বলতেছি প্রাইমারি কালার্স। কারণ প্রাইমারি কালার্স অন্য কোনো কালারের মিক্সিং থেকে তৈরি করা যায় না, বরঞ্চ এই প্রাইমারি এই কালার গুলো থেকে আমরা অন্য কালার গুলো তৈরি করতে পারি। এজন্য এই তিনটা কালারকে আমরা বলতেছি প্রাইমারি কালার, রেড, ইয়েলো এবং ব্লু। এরপরে হচ্ছে সেকেন্ডারি কালার, মানে দুইটা প্রাইমারি কালার মিলে যখন অন্য একটা কালার হবে, তখন ওই কালারটাকে, নতুন যে কালারটা তৈরি হবে ওই কালারটাকে আমরা বলতেছি সেকেন্ডারি কালার। যেমন দেখো কালার হুইলের ক্ষেত্রে যে RYB, যে ট্রায়াঙ্গেল, রেড, ব্লু এবং হচ্ছে ইয়েলো। তো রেড আর ইয়েলো যখন আমরা মিক্স করব, তখন আসবে হচ্ছে অরেঞ্জ কালার। রেড এবং ব্লু যখন মিক্স করব, তখন আসবে পার্পেল কালার। এবং ব্লু এবং ইয়েলো যখন মিক্স করব, তখন আসবে হচ্ছে গ্রিন কালার। তাহলে এই তিনটা কালারকে, মানে পার্পেল, অরেঞ্জ এবং গ্রিন, এই তিনটা কালারকে আমরা বলতেছি সেকেন্ডারি কালার। এরপরে হচ্ছে টারশিয়ারি কালার বা ইন্টারমিডিয়েট কালার।
তো টারশিয়ারি কালার বা ইন্টারমিডিয়েট কালার আসবে কখন? একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি কালার মিলে যে কালারটা হবে। একটা প্রাইমারি এবং একটা সেকেন্ডারি কালার, দেখো যে একটা প্রাইমারি কালার এবং একটা সেকেন্ডারি কালার মিললো, রেড এবং অরেঞ্জ মিলে মাঝামাঝি, রেডিশ অরেঞ্জ বা রেড অরেঞ্জের মাঝামাঝি একটা কালার হবে। অরেঞ্জ এবং ইয়েলো এই দুইটা মিলে ইয়েলোইশ অরেঞ্জ একটা কালার হবে। এরপরে ইয়েলো এবং গ্রিন মিলে হচ্ছে ইয়েলো গ্রিন, গ্রিন এবং হচ্ছে ব্লু মিলে ব্লু গ্রিন, মানে এরকম যে কালার গুলো তৈরি হলো, এই কালার গুলোকে আমরা বলতেছি টারশিয়ারি কালার বা ইন্টারমিডিয়েট কালার। এখন এই তিনটা গ্রুপের কালার ছাড়াও আরো কিছু কালার আছে, সেগুলোকে আমরা বলতেছি নিউট্রাল কালার। ঠিক আছে, নিউট্রাল কালার কিগুলো? নর্মালি হোয়াইট এবং ব্ল্যাক কালার থিওরিতে। আচ্ছা, আহ, আমরা যখন ইন্ডাস্ট্রিতে প্রিন্টিং দেখেছি, সেখানে কি হোয়াইট কালার তৈরি করা যায়? দেখছো তোমরা? ডিজিটাল প্রিন্ট দেখছো না কেউ? ও পণ্ডিতরা, হোয়াইট কালার কি তৈরি করা যায়? এই তোমরা শুনতে পাচ্ছ না? জি ম্যাম। আচ্ছা, হোয়াইট কালার তৈরি করা যায় না, মানে কোনো কালার মিক্সিং এর মাধ্যমে আমরা হোয়াইট কালারটা আসলে তৈরি করতে পারি না। স্ক্রিন কই গেল? আচ্ছা, তাহলে আমরা নর্মালি যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার, সবগুলো কালার মানে সবগুলো প্রাইমারি কালার যদি আমরা একসাথে মিক্সিং করি, তাহলে আমাদের যে আর ওয়াইবি থিওরি বা সাবট্রাকটিভ থিওরি, এটাতে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার তৈরি হয়। কিন্তু যখন আমরা রেড গ্রিন এবং ব্লু, সরি রেড ইয়েলো এবং ব্লু মিলে ব্ল্যাক কালার তৈরি করব, তখন আসলে পিওর ব্ল্যাক যে কালার, এটা আসলে আসে না। দেখা যাচ্ছে ব্রাউনিশ ব্রাউনিশ একটা শেড থেকেই যায়। এই জন্য আমরা যখন নর্মালি প্রিন্ট করি, তখন দেখা যায় সবগুলো কালার মিশিয়েও ব্ল্যাক কালার তৈরি করতে পারি, অথবা ব্ল্যাকটাকে পিগমেন্ট হিসেবে, একদম পিওর পিগমেন্ট হিসেবেও আনা যায়। কিন্তু হোয়াইট কালার যেটা, এই হোয়াইট কালারটা আসলে কোনো কালার মিক্সিং এর মাধ্যমেই হোয়াইট কালারটা তৈরি করা যায় না। লাইট লাইট থিওরিতে যেমন আছে যে সবগুলো কালার প্রেজেন্ট থাকলে হোয়াইট কালার তৈরি হয়, কিন্তু কালার থিওরিতে বা সাবট্রাকটিভ থিওরিতে আমরা হচ্ছে হোয়াইট কালারটাকে সবগুলো কালার বা কোনো কালারের মিক্সিং এর মাধ্যমে আনা যায় না, এটা পুরাপুরি আলাদা একটা পিগমেন্ট হিসেবে আসে, পিওর পিগমেন্ট হিসেবে। তো এই এই তিনটা গ্রুপের ছাড়াও নিউট্রাল কালার নামে আরেকটা প্রমিনেন্ট গ্রুপ আছে, যেটা হচ্ছে কালার প্যালেট বা কালার হুইলে দেখানো হয় না, বাট এটা আছে। তো গ্রে কালার, সরি, ওইটাকে আমরা বলতেছি নিউট্রাল কালার। তো নিউট্রাল কালার বলতে আসলে আমরা বুঝতেছি হোয়াইট এবং ব্ল্যাক এর মাঝে যত ধরনের শেড আছে, হোয়াইট, ব্ল্যাক, গ্রে অথবা ডার্ক নেভি। দেখো কালার হুইলের মধ্যে কিন্তু ডার্ক নেভির কোনো ইয়ে নাই, কোনো কালার নাই, কোনো কালার প্যালেট নাই। কিন্তু ডার্ক নেভি, এরপরে তোমার হচ্ছে সিলভার টাইপের কালার, ব্রাউন টাইপের কালার, এই ধরনের যত কালার আছে, ওই কালার গুলোকে আমরা বলতেছি হচ্ছে নিউট্রাল কালার। তার মানে ব্ল্যাক এবং হোয়াইট এর মাঝখানের কালার অথবা ব্ল্যাক হোয়াইট এর যে শেড গুলো আছে, সবগুলোকে আমরা কম্বাইন্ডলি নিউট্রাল কালার বলতেছি। নিউট্রাল কালারের আসলে ফ্যাশন, তাহলে এই রুমে থাকো, আমি ওই রুমে যাচ্ছি, ওই রুমে যেন না আসে। তোমরা এই রুমে থাকো, টিভি দেখো, টিভি দেখো।
কারণ হচ্ছে নিউট্রাল কালারের হিউজ অ্যাপ্লিকেশন আছে আমাদের ক্লদিং এ। তো নিউট্রাল কালারের সাথে আসলে আমরা যে কোনো কালারই ম্যাচ করতে পারি, এজন্য ফ্যাশনে এটা ওয়াইডলি ইউজ হয়। তাহলে নিউট্রাল কালার বলতে ব্ল্যাক হোয়াইট সহ, ব্ল্যাক হোয়াইটের মাঝখানে যতগুলো শেড আছে সবগুলো শেডকে আমরা নিউট্রাল কালার বলবো। তো মেইনলি নিউট্রাল কালার কি কি দেখা হয়, পিওরলি বলা হয় হচ্ছে ব্ল্যাক হোয়াইট এবং গ্রে, এই তিনটাকে বলতেছি আমরা পিওর নিউট্রাল কালার। এগুলো ছাড়াও ক্রিম, ব্রাউন, নেভি, আইভরি বা সিলভারি টাইপের যে কালার, এই সবগুলো কালারকে বলতেছি নিউট্রাল কালার। তো কোন নিউট্রাল কালারের কি মিনিং, যেমন ব্ল্যাক কালারের ড্রেসকে আমরা বলি হচ্ছে এটা পাওয়ার বা এলিগেন্সি শো করে, মানে সবগুলো কালারের একটা মিনিং আছে। মানে ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে বা ক্লদিং ডিজাইনের ক্ষেত্রে কালারের মিনিং, যেমন হোয়াইট বলতে আমরা পিওরিটি বুঝি বা ফ্রেশনেস বুঝি, গ্রিন বলতে রিভাইভ বা হচ্ছে সাস্টেনেবল বা ফ্রেশ এরকম মিনিং বুঝায়, রেড বলতে হচ্ছে গিয়ে রেড একটা স্ট্রং কালার, এটাকে বলতে বোল্ড বা হচ্ছে গিয়ে জয়াস এরকম একটা, মানে সান বা ওয়ার্ম বা এনার্জেটিক এরকম একটা মিনিং আছে। তো এভাবে করে সবগুলো কালারের একটা মিনিং আছে। তো এখানে নিউট্রাল কালার গুলো দেখতে পাচ্ছি, কোন কালার দিয়ে আসলে আমরা কি মিন করি, কালারটা যে ইউজ করি অবশ্যই কালারের ভিজুয়ালি অ্যাপিলিং তো করে, তার সাথে সাথে প্রত্যেকটা কালারের একটা মিনিংও আছে, আমাদের মুডের সাথে বা সাইকোলজির সাথেও কালার গুলো যায়। তো এখানে কোন কালারের কি মিন বুঝি এটা আমরা জানবো। টাইপস অফ নিউট্রাল কালার, এগুলো ওয়ার্ম, কুল, এটা একটু পরে আসি। তার আগে আরেকটা জিনিস, আচ্ছা এটা পরে বলবো। আরেকটা এলিমেন্ট হচ্ছে কালার থিওরির কালার ভ্যালুজ। কালার ভ্যালুজ বলতে আমরা নর্মালি বুঝি যে কোনো একটা কালারের সাথে, মানে কালারের ভ্যালুজ বলতে কোনো একটা কালারের লাইটনেস বা ডার্কনেস বোঝানো হয়, ঠিক আছে? লাইটনেস অথবা ডার্কনেস, তো লাইটনেস বা ডার্কনেস কে আমরা হচ্ছে কালারের ভ্যালুজ বলি। তো ভ্যালুজ কিভাবে ক্রিয়েট করা হয়, তো কালার হুইলের মধ্যে যে নর্মালি বেসিক 12টা কালার আছে, এই 12টা কালারেরই ভিন্ন ভিন্ন শেড আমরা তৈরি করতে পারি বা লাইট বা ডার্ক করতে পারি। তো এই কালার হুইলের সবগুলো কালারকে যখন আমরা লাইট অথবা ডার্ক করব, ওইগুলোকে বলতেছি ভ্যালুজ। আয়াস, সামনে একটু আসতে দাও বাবা, একটু আসতে দাও, একটু আসতে। আচ্ছা, তো আমরা একটা কালারকে, ধরো পিওর একটা রেড কালার, এটাকে আমরা লাইটনেস এর দিকে নিতে পারি বা লাইট করতে পারি কিভাবে, যদি রেডের সাথে আস্তে আস্তে আমরা কিছু হোয়াইট কালার অ্যাড করি, তাহলে রেড কালারটা আস্তে আস্তে লাইটের দিকে যাবে, লাইট শেডের দিকে যাবে। আবার রেড কালারটাকে যদি আমরা ডার্ক করতে চাই, তাহলে রেড কালারের সাথে যদি আস্তে আস্তে ব্ল্যাক কালার অ্যাড করি, তাহলে ওই রেডের টোনটা ব্ল্যাকের দিকে যায়। তাহলে ভ্যালুজ বলতে লাইটনেস অথবা ডার্কনেস বাড়ানো কোনো কালারের, এটাকেই বোঝানো হয়। তো আমরা যখন কোনো কালারের সাথে হোয়াইট কালার অ্যাড করব, ওইটাকে আমরা বলতেছি টিন্ট। যখন আমরা কোনো কালারের সাথে, কোনো পিওর কালারের সাথে ব্ল্যাক কালার অ্যাড করব, ওইটাকে আমরা বলতেছি শেড। কোনো পিওর কালারের সাথে যখন আমরা গ্রে কালারটা অ্যাড করব, ওইটাকে বলতেছি টোন। তাহলে টিন্ট, শেড এবং টোন, এই তিনটাই হচ্ছে মেইনলি কালারের ভ্যালুজ। যেমন টিন্ট মানে হচ্ছে কালারের শেডটাকে লাইটেন করা, সরি কালারটাকে লাইটেন করা। তো লাইটেন কিভাবে হবে, যে কোনো কালারের সাথে আমরা হোয়াইট অ্যাড করব। একটা কথা, তাহলে কোনো কালারের সাথে যখন আমরা হোয়াইট অ্যাড করব, সেক্ষেত্রে কালারের যে স্কেল, সেটা ভ্যালুটা আস্তে আস্তে লাইটের দিকে যাবে এবং এটা হচ্ছে পিওর কালারের থেকে বেশি রিফ্লেকটিভ হয়। এটা হচ্ছে টিন্ট। দেখো যে কোনো কালারের সাথে আস্তে আস্তে হোয়াইট অ্যাড করে তার লাইটনেসটা কমানো। তাহলে কোনো কালারের সাথে হোয়াইট অ্যাড করা, এটাকে আমরা বলতেছি টিন্ট। আর শেড হচ্ছে কোনো কালারটাকে ডার্ক করার জন্য, মানে ডার্ক শেডের তৈরি করার জন্য আমরা ইউজ করি বা ডার্ক ভ্যালু ক্রিয়েট করার জন্য ইউজ করি। তাহলে ব্ল্যাকের সাথে কালার অথবা কালারের সাথে ব্ল্যাক, যে কোনো একভাবে হলেই হবে, যেটার সাথে কালারের সাথে ব্ল্যাক অথবা ব্ল্যাক প্লাস কালার এইটা অ্যাড করে যে ভ্যালুজ আমরা ক্রিয়েট করি, ওটাকে বলতেছি শেড। তাহলে শেড কিভাবে আসে,
যে কোনো কালারের সাথে আস্তে আস্তে যখন ব্ল্যাক কালার অ্যাড করা হচ্ছে, এখানে দেখো পিওর পিওর কালার হচ্ছে রেড, এখন রেডের সাথে যখন আমরা আস্তে আস্তে ব্ল্যাক অ্যাড করব, যত লেফট থেকে রাইটের দিকে যাব, এই রেড কালারের ভ্যালুজ মানে লাইটনেস থেকে আস্তে আস্তে ডার্কনেস এর দিকে গেছে। তো এইটা করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ব্ল্যাক কালার। তাহলে শেড হচ্ছে কোনো পিওর কালার বা কোনো হিউ এর সাথে ব্ল্যাক অ্যাড করা। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কালার গুলো। আর টোন, টোন বলতে আমরা বলতেছি যে কোনো কালারের সাথে বা কোনো পিওর কালারের সাথে গ্রে কালার অ্যাড করা। গ্রে কালার অ্যাড করলে কালারটা দেখা যাবে যে তোমার হচ্ছে গিয়ে লাইটারও হতে পারে, ডার্কারও হতে পারে, মানে সফার একটা কালার ক্রিয়েট করা। তাহলে টোন হচ্ছে কোনো পিওর কালারের সাথে গ্রে কালার অ্যাড করা। দেখো কোনো পিওর কালারের সাথে যখন আমরা গ্রে কালার অ্যাড করব, তখন যে নতুন একটা ভ্যালু ক্রিয়েট হবে ওইটাকে বলতেছি টোন। আচ্ছা, ব্ল্যাক এবং হোয়াইট কালার কেন কালার হুইলে থাকে না? এটা মেইনলি ওই জন্যই যে আসলে ব্ল্যাক এবং হোয়াইট কালার থিওরিতে সবগুলো কালার আমরা একসাথে করে, মানে তিনটা যে প্রাইমারি কালার থেকে সবগুলো কালার তৈরি হয়, রেড, ইয়েলো এবং ব্লু, এই তিনটা কালার একসাথে করে আমরা ব্ল্যাক কালার তৈরি করতে পারি। কিন্তু সেই ব্ল্যাক কালারটা আসলে ব্রাউনিশ শেডার হয়, পিওর ব্ল্যাক হয় না। এই জন্য ব্ল্যাক কালারটাকে আমরা যদি পিওর ফর্মে পেতে চাই, তাহলে এটা পিগমেন্ট আকারেই এই কালারটা আলাদাভাবে তৈরি করতে হবে, কোনো কিছু মিক্সিং না করে। ঠিক একইভাবে হোয়াইট কালারটাও আমরা কালার হুইলের কোনো কালার মিক্স করে আমরা হোয়াইট কালার তৈরি করতে পারি না। হোয়াইট কালারটা সবসময় একটা সেপারেটে পিগমেন্ট ফর্মে আসে। এই জন্যই ব্ল্যাক এবং ব্ল্যাক হোয়াইটের মাঝখানে যতগুলো শেড আছে এগুলো আসলে কালার হুইলে থাকে না। তো প্রিন্টিং এর ক্ষেত্রে যেটা, যে আমরা নর্মালি হোয়াইট কালার ইউজই করি না, এই কারণে হচ্ছে কালার হুইলে নাই। এরপরে হচ্ছে কালার স্কিমস, থার্ড এলিমেন্ট কালার থিওরির। কালার স্কিমস বলতে আমরা বুঝতেছি যে কালার হুইলের মধ্যে আমরা যে কালার, কোন কালারের সাথে কোন কালার বসাবো বা কোন কালারের সাথে কোন কালার ইউজ করব, এটার একটা সিস্টেমেটিক ওয়ে। যে আমি ধরো টপের গার্মেন্টটা নিলাম অরেঞ্জ কালার বা রেড কালার, তো এই কালারটার সাথে আমি বটমে কোন গার্মেন্ট বা কোন কালারের গার্মেন্ট পরলে এটা হচ্ছে গিয়ে তোমার ম্যাচিংটা ভালো হবে বা ভিজুয়ালি অ্যাপিলনেসটা বাড়বে। তো এইটার একটা সিস্টেমেটিক ওয়ে আছে কালার ইউজ করার ক্ষেত্রে, সেটাকে আমরা বলতেছি কালার স্কিমস। কি রকম দেখো, তো কালার স্কিমস বলতে আমরা কয় ধরনের কালার বুঝি? একটা হচ্ছে মনোক্রোম্যাটিক, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, অ্যানালোগাস, ওয়ার্ম এবং কুল। এই 5 ধরনের কালার আছে। মনোক্রোম্যাটিক কালার কি? মনো মানে আমরা জানি এক, আর ক্রোমা মানে তো কালার। তাহলে মনোক্রোম্যাটিক মানে একটাই কালার হবে এবং সেই কালারের ভিন্ন ভিন্ন ভ্যালুজ হবে। তাহলে ভ্যালুজ বলতে আমরা নর্মালি বুঝতাম কি, টিন্ট, শেড এবং টোন। তার মানে একটা কালার এবং তার বলো। তাহলে মনোক্রোম্যাটিক কালার বলতে কালার হুইলের যে কোনো একটা কালার এবং সেই কালারের যতগুলো ভ্যালুজ আছে, টোন, টিন্ট এবং শেড, এই সবগুলোকে আমরা বলতেছি মনোক্রোম্যাটিক কালার স্কিম। তাহলে মনোক্রোম্যাটিক কালার স্কিম কি? এখানে দেখো আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে ব্লু একটা কালার এবং ব্লুর বাকি হয় টিন্ট অথবা শেড অথবা টোন, এই তিনটার মধ্যে ব্লু শেড গুলো আছে। তো এইটাকে আমরা বলতেছি মনোক্রোম্যাটিক কালার, মানে ব্লুর সাথে রিলেটেড যত ধরনের কালার আছে, পিওর ব্লু এবং ব্লুর সাথে ব্লু শেড, টোন এবং তোমার হচ্ছে টিন্ট, এগুলোকে আমরা বলতেছি মনোক্রোম্যাটিক। তাহলে এগুলো একটা কালার স্কিম হতে পারে। এরপরে হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। কালার হুইলের জাস্ট অপোজিট কালার গুলোকে আমরা বলতেছি কমপ্লিমেন্টারি কালার। যে রেডের সাথে গ্রিন, এরপরে হচ্ছে ব্লুর সাথে অরেঞ্জ, ইয়েলোর সাথে পার্পেল, এরপরে যে ইয়েলো গ্রিনের সাথে হচ্ছে রেডিশ পার্পেল, এরপরে হচ্ছে তোমার ব্লু এবং পার্পেল যেটা,
ব্লু পার্পেলিশ টাইপের শেডের সাথে হচ্ছে ইয়েলোইশ অরেঞ্জ, মানে এরকম জাস্ট অপোজিট অপোজিট যে কালার গুলো, এইগুলোকে আমরা বলতেছি কমপ্লিমেন্টারি কালার। তো কালার স্কিমে আসলে কমপ্লিমেন্টারি কালার হচ্ছে সবচেয়ে ভালো কন্ট্রাস্ট তৈরি করে। যে আমরা যদি টপের ক্ষেত্রে ধরো রেডের গার্মেন্ট ইউজ করি, দেখা যায় বটমে যদি গ্রিন নেওয়া হয় বা বটমে রেড নিয়ে টপে যদি গ্রিন নেওয়া হয়, এটা সবচেয়ে ভালো কন্ট্রাস্ট ক্রিয়েট করে। অথবা দেখা যায় যে আমরা যদি হচ্ছে ডেনিম, যেটা যে আমরা ব্লু কালারের ডেনিম নিলাম, তাহলে ওইটার সাথে অরেঞ্জ কালারটার ভালো কন্ট্রাস্ট হয়, মানে কমপ্লিমেন্টারি কালার। তাহলে কমপ্লিমেন্টারি কালার গুলো আসলে আমাদের ডিজাইনিং এ সবচেয়ে ভালো কন্ট্রাস্ট তৈরি করতে পারে। তো এভাবে করে আমরা কালার ম্যাচিং করতে পারি। তো তাহলে কমপ্লিমেন্টারি কালার কোনগুলো, যে একটা কালার এবং তাদের অপোজিট যে কালার গুলো থাকবে তাদের ভ্যালুজ, এইগুলোকে আমরা বলতেছি কমপ্লিমেন্টারি কালার। এরপরে হচ্ছে এনালোগাস কালার বলতে বলতেছি, মানে বলতে বোঝানো হচ্ছে যে তোমার কালার স্কিমের যে কোনো একই ধরনের কালারের 4-5টা কালার একসাথে অ্যাডজাসেন্ট যে কালার গুলো থাকবে, 4-5টা কালার একই রকম, যে গ্রিন, ইয়েলো, তারপরে হচ্ছে ইয়েলো গ্রিন, এই কালার গুলো মনে হচ্ছে দেখতে একই রকম। এরপরে হচ্ছে রেড, সরি অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, রেডিশ অরেঞ্জ, এইগুলো মনে হচ্ছে কাছাকাছি একই রকম। তাহলে কালার হুইলের অ্যাডজাসেন্ট 3 থেকে 5টা কালারকে আমরা বলতেছি অ্যানালোগাস কালার, যেগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি কালারের মতো খুব বেশি কন্ট্রাস্ট ক্রিয়েট করে না, বাট হালকা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে ইউজ হয়। এখানে এখানে এই ইমেজটাতে আমরা গ্রিন রিলেটেড, যে গ্রিন, ইয়েলো, ইয়েলোইশ গ্রিন, এইরকম কালারের একটা হচ্ছে অ্যানালোগাস, তাহলে এই কালার গুলোকে আমরা বলতেছি অ্যানালোগাস। এরপরে ওয়ার্ম কালার। ওয়ার্ম বলতে আসলে তো আমরা বুঝি যে টেম্পারেচার রিলেটেড একটা ব্যাপার। তো ওয়ার্ম কালার বলতে বোঝানো হচ্ছে যে কালার হুইলের রাইট সাইডের যে কালার গুলা, মানে অরেঞ্জ, রেড, ইয়েলো, এই কালার গুলো মেইনলি সান, মানে সূর্যের সাথে ম্যাচ করে আর কি কালার গুলা। যে যে কালার গুলো দেখে আমরা বুঝি গরম গরম টাইপের একটা কালার বা ওয়ার্ম। তাহলে কালার হুইলের রাইট সাইডে যে কালার গুলো আছে, এই কালার গুলোকে আমরা বলতেছি হচ্ছে ওয়ার্ম কালার, যেগুলো হচ্ছে সূর্যের সাথে যায় আসলে, মানে বা তোমার হচ্ছে আগুনের সাথে, মানে ওই রকম ধরনের অবজেক্ট। যে কালার হুইলের রাইট সাইডের কালার গুলোকে আমরা বলতেছি ওয়ার্ম কালার, যেমন রেড, অরেঞ্জ, ইয়েলো বা ব্রাউন, এই ধরনের যে কালার গুলো আছে এগুলোকে হচ্ছে ওয়ার্ম কালার বলা হচ্ছে। আর কালার হুইলের, তাহলে এখানে একটা যে ইমেজ দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ওয়ার্ম কালার, যে তোমার ওই ধরনের কালার ফায়ার এবং সানের সাথে যে রিলেটেড কালার গুলো আছে। আর কুল কালার বলতে আমরা কালার হুইলের লেফট সাইডের যে কালার গুলো, যেগুলো কে বলতেছি কুল কালার, এবং এই কালার গুলো হচ্ছে গিয়ে তোমার আইস এবং সি, স্নো, এইগুলোর সাথে যায়। যে সাদা সাদা স্কাই, এইগুলোর সাথে যে কালার গুলো যায়, মানে কালার হুইলের লেফট সাইডের কালার, এই কালার গুলোকে আমরা বলতেছি কুল কালার। তো কুল কালারটা নর্মালি দেখা যায় যে সামার সিজনে, মানে গরমের সময়ে আমরা এই বা বৃষ্টির সময় এই কালার গুলো আমরা সিলেক্ট করি। আর শীতের সময় বা উইন্টার সিজনে বা ডাল সিজনে আমরা দেখা যায় ওয়ার্ম কালারের ড্রেস গুলা মানে বেশি হচ্ছে পছন্দ করি বা বেশি ইউজ করি। বা এগুলো হচ্ছে শীতের সময় গরম গরম যে পোশাক গুলা দেখে, গরমের মধ্যে তোমার ওয়ার্ম কালারের ড্রেস গুলা খুব বেশি পছন্দ করা হয় না, মানে ট্রেন্ডি হয় না। তো নর্মাল সেন্স হচ্ছে এটা, যে গরমের সময় আমরা কুল কালার বা বৃষ্টির সময় কুল কালার, এবং শীতের সময় বা ডাল সিজন গুলোতে আমরা ওয়ার্ম কালার সিলেক্ট নর্মালি করি। তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কুল কালার, যে যে কোনো তোমার গ্রিন, সরি বা পার্পেল বা ব্লু, বা হচ্ছে গিয়ে তোমার ব্লুইশ পার্পেল, এই ধরনের কালার গুলো, লেফট সাইডে যে কালার গুলো, এগুলোকে বলতেছি আমরা কুল কালার। এখন কালারের অ্যাপ্লিকেশন আমাদের ক্লদিং এ কিভাবে আছে, যে আমরা যখন ওয়ার্ম কালার ইউজ করি ক্লদিং এর মধ্যে তখন এক ধরনের মেসেজ দেয়, যখন আমরা কুল কালার ইউজ করি তখন এক ধরনের মেসেজ দেয়, যখন আমরা নিউট্রাল কালার ইউজ করি তখন এক ধরনের মেসেজ দেয়। তো এটার প্রত্যেকটা কালারেরই একটা করে মেসেজ আছে বা একটা করে মিনিং আছে।
ওকে, তাহলে এখানে সাইকোলজিক্যাল ইফেক্টস অফ কালার্স। এখানে দেখো রেড বলতে আসলে আমরা ওই ড্রেসের মধ্যে বা রেড পরলে আমরা কি মিন করি, ব্লু কালার ইউজ করলে আমরা কি মিন করি, এভাবে করে কালার গুলোর মিনিং দেওয়া আছে। মিনিং গুলো আমরা দেখবো। আমরা যদি ক্লদিং এ অ্যাপ্লিকেশন দেখতে চাই বা এক্সাম্পল দেখতে চাই, যে যদি আমরা, আমি প্রিভিয়াস ক্লাসেও বলছিলাম তোমাদের যখন লাইন বা ইয়ে পড়াইছিলাম, সিলোট পড়াইছিলাম, তখন বলছিলাম যে ডার্ক কালারের অথবা অ্যানোলগাস অথবা মোনোক্রোম্যাটিক এই কালার গুলো যদি ইউজ করি তাহলে মানুষকে স্লিম দেখায়। যদি আমরা কাউকে টল মানে সিলোটটাকে যদি টল দেখতে চাই তাহলে রেড, হেড টু টো একটা মানে ওয়ান কালার ইউজ করতে হবে, মানে মোনোক্রোম্যাটিক কালার। তারপরে হচ্ছে যদি বোল্ড, যে অনেক বোল্ড লুক আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে দেখা যায় যে আমরা কমপ্লিমেন্টারি কালার, কমপ্লিমেন্টারি কালার গুলো ইউজ করলে ওইটা মিনিং বুঝায় হচ্ছে বোল্ড। এলিগেন্ট এবং টাইমলেসনেস যদি বুঝায়, যে টাইমলেস সবসময় একই রকম বা ক্লাসিক বা এলিগেন্ট, তাহলে নিউট্রাল এবং মেটালিক অ্যাকসেন্ট মানে নিউট্রাল টাইপের কোনো কালার যখন আমরা চুজ করব, এটা দিয়ে আমরা এলিগেন্ট এবং টাইমলেস মানে সবসময় ক্লাসিক স্টাইল এটা বোঝানো হয়, মানে কালারের মিনিং হচ্ছে এটা। আসসালামু আলাইকুম। একটু ফুল স্ক্রিন করলে ভালো হতো। কোনটা কোনটা? ম্যাম ফুল স্ক্রিন করলে ভালো হতো, দেখতে সুবিধা হতো ও আর কি। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে এখানে কালার থিওরি ফ্যাশন এবং অ্যাপারেলে কি মিন বুঝায় ওইটাই, যে ডার্ক কালার দিলে কিরকম বুঝায়, মনোক্রোম্যাটিক কালার দিলে কি বুঝাবে, কমপ্লিমেন্টারি কালার মানে এরকম একটা মিনিং আছে। সবগুলো কালারেরই আলাদা আলাদা মিনিং আছে। তো আমরা যতটুকু প্রাইমারি কালার বা যে কালার গুলো সবসময় আমরা নাম জানি সচরাচর, ওই কালার গুলোর মিনিং গুলো জাস্ট একটু পড়বো। সবগুলো কালারে তো মনে থাকবে না, বাট যেগুলো সচরাচর জানি ওই কালার গুলো একটু দেখবো। এই যে এটা দেখলেই হবে, সাইকোলজিক্যাল ইফেক্টস অফ কালার। এটা হচ্ছে এক্সাম্পল। এরপরে কালার থিওরি। তাহলে কালার থিওরি মেইনলি তিনটা জিনিস, তিনটা এলিমেন্টস, কালার হুইল, কালার ভ্যালুজ, কালার স্কিমস। হুইল তো কি আমরা বুঝলাম, কালার ভ্যালুজ তিনটা জিনিস, টোন, শেড এবং টিন্ট। আর কালার স্কিম হচ্ছে যে মনোক্রোম্যাটিক, কমপ্লিমেন্টারি, অ্যানালোগাস, ওয়ার্ম, কুল, এই পাঁচটা। এই হচ্ছে মোটামুটি আমাদের কালার থিওরি। আচ্ছা, এখন কারোর বুঝতে কোনো অসুবিধা আছে কিনা এইটুকু? এটা তোমরা সিটি দিতে পারবা না সামনের বৃহস্পতিবার? জি ম্যাম, পারবো। পড়া একদম খুবই সিম্পল, তাহলে এটাই তোমাদের সিটিতে থাকবে। ম্যাম, সিটি কোশ্চেন কেমন টাইপের হবে? সিটি কোশ্চেন, সিটি তোমাদের 10 মার্কের না? তো কালার জি থিওরি থেকে থাকলে ধরো 5টা কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম, 5 × 2 = 10। ম্যাম। ঠিক আছে। ম্যাম, কোন কালার একসাথে করে কোন কালার হচ্ছে এটাও কি মনে রাখা লাগবে? এটা এই দেখো, নর্মালি এটা কালার হুইল থেকেই বোঝা যায়। রেড এবং ইয়েলো মিলাইলে অরেঞ্জ হয়। ঠিক আছে, রেড এবং ইয়েলো ইকুয়াল পার্ট যখন তুমি মিলাবা, মানে 1 পার্ট রেড 1 পার্ট ইয়েলো, তখন পিওর অরেঞ্জ আসবে। আর যখন তুমি 2 পার্ট রেড এবং 1 পার্ট ইয়েলো মিলাবা তখনও অরেঞ্জ আসবে, কিন্তু রেডিশ টোনটা একটু বেশি থাকবে। কারণ আমরা যখন প্যান্টোন বুক গুলো দেখি বা কালার গুলো দেখি, শুধু এই 12টা কালারে কি থাকে, অসংখ্য কালার না এগুলো থেকে তৈরি করা যায়। এই 12টা কালার হুইল থেকে কিন্তু অসংখ্য শেড হয়। তা শেড গুলো কিভাবে হয়, যে পার্ট পার্ট কালারের যে রেশিওটা, ধরো রেড এবং ইয়েলো দিয়ে আমার হচ্ছে অরেঞ্জ হচ্ছে, কিন্তু রেডের পরিমাণ যখন আমি বেশি করে দিব, ইয়েলো যখন একটু কম দিব, তখন অরেঞ্জের একটা শেড আসবে। যখন রেড একটু কম থেকে ইয়েলো একটু বেশি হবে তখন অরেঞ্জের একরকম শেড আসবে। এভাবে করে একটা কালারের অনেকগুলো শেড তৈরি করা যায়। আবার এগুলোর সাথেই তুমি টিন করো, তবে টোন করো, ভ্যালু করো, এগুলোতে আরো মানে আরো শেড আসে। তো এভাবে করে আসে। তো তোমরা নর্মালি যে প্রাইমারি যে কালার আমরা নর্মালি যেটা বুঝি, যতটুকু জানি এটুকু জানলেই হবে, যে রেড এবং ইয়েলো থেকে অরেঞ্জ আসে। তারপরে হচ্ছে গিয়ে একটা প্রাইমারি কালারের সাথে একটা সেকেন্ডারি কালার মানে অরেঞ্জ এবং ইয়েলো যদি মিশাই, তাহলে আমার ইয়েলো অরেঞ্জ টাইপের একটা শেড আসে। আর আরো যদি বেশি করে করতে চাও তাহলে রেড 1 ভাগ ইয়েলো 1 ভাগ নিলে পিওর অরেঞ্জ, রেড 2 ভাগ 1 ভাগ ইয়েলো নিলে রেডিশ অরেঞ্জ, ইয়েলো 2 ভাগ রেড 1 ভাগ নিলে হচ্ছে ইয়েলোইশ অরেঞ্জ। ঠিক একইভাবে বাকি কালার গুলোর ক্ষেত্রেও।
বোঝা জি গেছে? ম্যাম, বুঝতে তো পাইছি। ওইগুলো মনে রাখতে গেলে আরো বেশি কঠিন হয়ে যাবে। তো যতটুকু মানে এক্সামে বসার জন্য যতটুকু জানার দরকার সিম্পলি। আর যখন আমরা প্রিন্টিং এ যাই সব ওই জায়গা কিন্তু আবার আলাদা, CMYK যেটা যে সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা এবং ব্ল্যাক কালার, এই 4টা কালার নিয়ে করে। এখানে আবার ওই যে প্রপোর্শন আছে যে তোমার সায়ান বেশি দিবে না, ম্যাজেন্টা বেশি দিবে না, ইয়েলো বেশি দিবে, ব্ল্যাক কতটুকু দিবে, এইভাবে করে ভিন্ন ভিন্ন কালার আনা যায়। আচ্ছা, আমরা বেসিকটা এখন জানলেই হবে, এত বেশি জানার দরকার নাই। মানে কেউ নিজে জানলে জানবা, সমস্যা নাই, আরো ভালো। কিন্তু পরীক্ষায় বসার জন্য এখানে যতটুকু বলা হয়েছে এটুকু করলেই হবে আর কি। এখানে ডেসক্রিপশন আকারে কিছু স্লাইড দেওয়া আছে, নিজেরা দেখে নিতে পারবা, মানে শর্ট করে। তো তোমাদের সিটিতে যেমন ধরো আসবে যে আমি ধরো একটা পিওর কালার অরেঞ্জ দিলাম, এখান থেকে তুমি ভ্যালু ভ্যালু টিন্ট, শেড বা টোন করলে কি রকম কালার আসতে পারে, তো এগুলো তো লিখতে পারবা না। ম্যাম এটা আবার একটু বলেন তো, অরেঞ্জ দিয়ে ধরো কি যদি তোমাকে বলা হয় যে ধরো একটা রেড কালার, এটা হচ্ছে পিওর কালার বা হিউ, মানে প্রাইমারি কালার, বা একটা পিওর কালারকে আমরা হিউ বলতেছি, মানে কালারের নেমটা আসলে হিউ। আরেকটা হচ্ছে ভ্যালু, যেটা হচ্ছে তোমার লাইটনেস বা ডার্কনেস। আরেকটা হচ্ছে ব্রাইটনেস বা ডালনেস, যেটাকে আমরা বলতেছি ক্রোমা। ওটা বাদ দিলাম, যে হিউ যেটা হচ্ছে রেড। এই জায়গা থেকে তোমার কালারের ভ্যালুস গুলো লিখো। তো ভ্যালুস বলতে কি, রেড এর সাথে যদি আমরা হোয়াইট যোগ করি তাহলে হয় টিন্ট, তার মানে রেড এর কালারটা আস্তে আস্তে লাইটের দিকে যাবে, লাইটার শেডে হবে। এরপরে রেড এর সাথে যদি আমরা ব্ল্যাক করি তাহলে রেড এর শেডটা ডার্ক হবে, মানে ডার্কিশ রেড এর দিকে যাবে। যদি আমরা রেড এর সাথে টোন মানে গ্রে কালার ইউজ করি তাহলে দেখা যায় রেড কালারটা ডার্ক এবং তোমার হচ্ছে লাইট, যে কোনো শেডই ক্রিয়েট করতে পারে বা একটু সফার কালার ক্রিয়েট করবে, এইরকম। জাস্ট এইগুলো লিখতে পারবে না? জি ম্যাম পারবো। আচ্ছা, তার মানে সবচেয়ে কালার থিওরি মানে এসএপির মধ্যে সবচেয়ে সহজ এই চ্যাপ্টারটাই। ওকে, তাহলে তোমরা ম্যাম বৃহস্পতিবারে এসএপি ম্যাম সিটি দিচ্ছ। ম্যাম যে কোশ্চেনটা বললেন ওটা না ধরতে পারি নাই প্রপারলি, বুঝতে পারি নাই আর কি। ধরো একটা কালার হচ্ছে গ্রিন, হ্যাঁ, তো গ্রিনের যদি বলি যে একটা হিউ যেটার নাম হচ্ছে গ্রিন, তো এর ভ্যালুস গুলো কি কি হবে, গ্রিনের কি কি ভ্যালুস হতে পারে। আবার ধরো বললাম হচ্ছে গ্রিন, তো গ্রিনের হচ্ছে কয়টা অ্যানালগাস কালারের নাম লিখো, গ্রিনের হচ্ছে কমপ্লিমেন্টারি কালারের নাম লিখো। পারবা না? মানে কালার হুইলটা সহজ কথায়, কালার হুইলটা মনে রাখো যে কোন কালারের পরে কোন কালার। এবং তোমরা তো কালার ড্রয়িং করে তোমার মনে রাখার দরকার নেই, আমি তো এমনি ট্রায়াঙ্গেল করে করে রেড, ইয়েলো, ব্লু আর BY এভাবে দিয়ে দিয়েও তো কালার গুলোর নাম মনে রাখতে পারি। ওইভাবে আসলে তো পারার কথা যে রেড এর কমপ্লিমেন্টারি কালার কি, রেড এর অ্যানালগাস কালার কি, এগুলো পারবা না? বা রেড এর সাথে কোন কালারটা মিক্স করলে অরেঞ্জ কালার আসে, এগুলো তো খুবই সহজ কোশ্চেন, মানে তোমার MCQ টাইপের। বুঝতে পেরেছি ম্যাম। ওকে। আর যদি অ্যাপ্লিকেশন হয় নর্মালি সোজা সাপটা আসে যে একটা ড্রেসের মধ্যে রেড কালার ইউজ করলে সেটা কি মিনিং দেয়। ম্যাম কি ওটা তো ওখানে মিনিং দেয়? এই যে ও পড়ে নিবা, এখানে ও দেখো রেড বলতে কি আচ্ছা বুঝায়, রেড পড়লে কি বুঝায় দেখো, এই যে মিনিং আছে আসলে প্রত্যেকটা কালারের। ঠিক আছে। ও রেড জি ম্যাম, নর্মালি বুঝতে আমরা করি পারছি। কখন, যে আমাদের কনফিডেন্স লেভেল যখন অনেক ভালো থাকে, আমাদের যখন আমরা বুঝাই যে আমরা অনেক এনার্জেটিক, অনেক উদ্যমী, এই টাইপের যখন মানে অনেক আমি চেয়ারফুল মুডে আছি, তখনই কিন্তু আমরা রেড বা অরেঞ্জ সিলেক্ট করি বা গ্রিন সিলেক্ট করি। আমার মন খুবই খারাপ, আমি ওই অবস্থায় কিন্তু আমার মন ভেতর থেকে সাইকোলজিক্যাল যে ইফেক্ট, এটাতেও কিন্তু আমার মন চাবে ব্ল্যাক বা হোয়াইট করি, রেড পরবো না। তো রেড ওই মিনটা, রেড বা রেডিশ টোনের যে কালার মানে ওই যে ওয়ার্ম কালার যেগুলো, এগুলো আসলে আমাদের চেয়ারফুল বা অ্যাক্টিভনেস বোঝায়। তো এখানে রেড এর একটা মিনিং আছে। ব্লু বলতে আমরা পিওরিটি বা ট্রাস্ট, মানে ট্রাস্ট করা, মানে অনেক বুঝাই যে আমি পিওর একজন মানুষ, বা হচ্ছে আমার আমি ট্রাস্ট দিই, মানে এরকম একটা ফিলিং আনার জন্য, বা কাম এরকম একটা ফিলিং আনার জন্য আমরা দেখা যায় যে ব্লুটাকে বলি যে ব্লু কালার এরকম। হোয়াইট বলতে পিওরিটি বুঝায়।
এরকম গ্রিন বলতে আমরা যেমন অনেক উদ্যমী টাইপের বা হচ্ছে চেয়ারফুল এরকম একটা মিনিং বোঝানো হয়। তো আমরা যে ওই বর্ষাকালেও যেমন ব্লু কালার পড়ি না অনেক সময়, যে ওয়েদারের সাথে মিলাইয়ে পড়ছি, ওইগুলো আসলে সাইকোলজিক্যাল মিনিং আছে, ওই জন্যই আমরা আসলে এগুলো চুজ করি এরকম। তাহলে এখানে কয়েকটা কালার, বেসিক কালার গুলোর মিনিং, সাইকোলজিক্যাল ইফেক্টস, এটা পড়বা। অ্যাপ্লিকেশন, এগুলো তো খুবই সহজ একটা জিনিস, সিম্পল জিনিস। আচ্ছা তাহলে এই পর্যন্ত আজকে, ঠিক আছে? আর 2টা চ্যাপ্টার আছে, 2 দিন নিয়ে শেষ করে দিব, কালকে এবং পরশুদিন। ম্যাম আমাদের স্লাইডটা দিয়ে দিলে ভালো হইতো। হ্যাঁ আমি ওই এসএপি সবগুলো স্লাইড এবং আইএপি স্লাইড গুলো তোমার যে মানে যতটুকু শেষ হয়ে গেছে সিআর কে দিয়ে দিচ্ছি।